আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই, আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যেটাতে ছাত্রদের খুবই কনফিউশন লাগে। ইভেন আমিও অনেক কনফিউশনে ছিলাম, মানে খুবই কনফিউজিং একটা বিষয় আর কি। তো সেই বিষয়টা হচ্ছে আলিফে মাকসুরা। এখন আপনি দেখবেন, আপনি যদি কিতাবি হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে ইসমে মাকসুর নামক একটা এরাব কিন্তু আছে আসমায়ে মুতামাক্কিনার মধ্যে। আবার গায়রে মুনসারিফের মধ্যে একটা সওয়াব আছে আসমায়ে এই ইসমে মাকসুর বা মুআন্নাস হিসেবে আর কি। তো ইনশাল্লাহ এগুলো নিয়ে একদম পুরো কনফিউজিং যত কোয়েশ্চেন আছে সবগুলো ইনশাল্লাহ কাভার করব, এবং সকল ধরনের কনফিউশন ইনশাল্লাহ আমরা দূর করার চেষ্টা করব। আমি নিজেও একজন ছাত্র, তো আমি এটা ফেস করছি বিদায় এগুলাতে কীভাবে ওভারকাম করতে হয় সেই বিষয়গুলো একসাথে করে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমেই বলি আলিফে মকসুরা কি, আলিফে মামদুদা কি। দেখেন, আলিফে মকসুরার সাথে আলিফে মমদুদাটাও একটু বলে দেই যে আলিফে মকসুরা হচ্ছে যেই আলিফের পরে, আলিফ যেহেতু বলতেছে অবশ্যই আলিফ আসবে, যেই আলিফের পরে হামজা হবে না, আলিফে মকসুরা। কসর ছোট হবে, ছোট কসর ছোট। কসর মানে কি? খাটো, ছোট। এটা বাবে সামিয়া থেকে আসে, আবার বাবে কারমা থেকে আসে, যাই হোক। তো এখন আলিফে মকসুরা যেটা আছে ওইটা হচ্ছে ওই আলিফের পরে হামজা হবে না, কারণ হামজা হয়ে গেলে কিন্তু আপনারা একটা কায়দা জানেন যে একই শব্দের মধ্যে যদি আলিফের পরে হামজা আসে তখন এটা তো আপনার ইয়া হয়ে যাবে, কি বলে এটাকে, মধ্যে মুত্তাসিল হয়ে যাবে, তখন আবার লম্বা করে টানতে হবে। তো আলিফের পরে হামজা হবে না, ওইটাকে বলা হয় আলিফে মকসুরা, অর্থাৎ চার আলিফ টানতে হবে না। আরেকটা হচ্ছে আলিফের পরে হামজা হবে, ওইটাতে চার আলিফ টানতে হবে, তাই ওটাকে মামদুদা বলা হয়। মদ্দুন থেকে আসছে, অর্থাৎ যেটা বেশি টানে, হ্যাঁ, ওটাকে মামদুদা বলা হয় আর কি। আশা করি এটা বুঝছেন যে আলিফে মকসুরা কাকে বলে, আলিফে মামদুদা কাকে বলে। এবার আসেন এই আলিফে মকসুরা এবং আলিফে মামদুদা নিয়ে একটু কথা বলি, মকসুরা নিয়ে কথা বলি। এই আলিফে মকসুরা এরাবের দিক থেকে দুইভাবে হয়, এরাবের দিক থেকে দুইভাবে, দুই ধরনের এরাব, লিটারেলি দুই ধরনের এরাব গ্রহণ করে। তো প্রথমেই বলি এই আলিফে মকসুরা যেটা আছে, এই আলিফে মকসুরাটা হয় মূল অক্ষরে হবে, ভালো করে শুনতে হবে, হয় মূল অক্ষরে হবে, নয়তো আলামতান, অর্থাৎ আলাদাভাবে হবে। আলামত তো আলাদাই হবে, আলামত আলাদা হয়, মূল অক্ষরে আলামত হয় না। তাহলে বলি যে হয় মূল অক্ষরে হবে, না হয় আলামত হিসেবে আসবে। হয় মূল অক্ষর হবে, না তো মূল অক্ষর হবে না, অতিরিক্ত হবে। মূল অক্ষর অথবা অতিরিক্ত, ভালো করে শুনেন, হয় মূল অক্ষর হবে, নয়তো আলামত অথবা অতিরিক্ত হবে। আচ্ছা, এবার আসেন, যদি মূল অক্ষরে হয়, কি বলছি ভাইয়া, যদি মূল অক্ষরে হয় তখন এটা ইসমে মাকসুর, একদম এটার আসল হচ্ছে মূল অক্ষরে হওয়া। মূল অক্ষরে হওয়াটা হচ্ছে এর আসল, ইসমে মাকসুর মূল অক্ষরে হবে। এখন এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ইসমে মকসুরের মধ্যে মূল অক্ষর হবে, ঠিক আছে, তবে মূল অক্ষরের মধ্যে কখনোই ইসমে মকসুর হয় না, মানে মূল অক্ষরের মধ্যে কখনো ইসমে মকসুর হয় না, এটা মনে রাখতে হবে। এখন আপনি বললেন যে ভাই এখানে ইসমে মকসুর হবে, মূল অক্ষরের মধ্যে ইসমে মকসুর হবে না, না, এখানে কাহিনী আছে। এই ইসমে মকসুরটা অন্য কোনো কিছু থেকে পরিবর্তন হয়ে আসবে, সরাসরি ইসমে মকসুর কিন্তু মূল অক্ষরে হতে পারে না, সরাসরি ইসমে মকসুর মূল অক্ষরে হতে পারে না। এটা হচ্ছে কোনো একটা বিষয় থেকে পরিবর্তন হয়ে তারপরে ইসমে মকসুর। কেমন, উদাহরণ হিসেবে আমি যদি বলি, যেমন এখানে একটা বিষয় আছে মূসা, এটা প্রায় 3 ধরনের এরাব মোটামুটি গ্রহণ করে। এটা নিয়ে আমরা 2 ধরনের প্রায়, এটা আমি পরবর্তীতে কথা বলবো। এখন আমি আমার কথাটা বলি যে যেমন ইসমে মকসুরের একটা যদি উদাহরণ দিই আপনাদেরকে, প্রসিদ্ধ উদাহরণ আসা, আইন সদ আলিফ বা আইন সদ আলিফ আর কি। এই আসাটা ইসমে মকসুর কিনা, আলিফে মকসুর আছে এখানে, তো এটা ইসমে মকসুর হওয়ার জন্য শর্ত কি, এর মূলক্ষরে হইতে হবে। মূলক্ষরে আছে, দেখেন আইন সদ আলিফ আছে, আর এই আলিফটা পরিবর্তন হয়ে আসছে ইয়া থেকে, এটা মূলত ছিল আসাইউন, আসাইউন থেকে আসা, আসা হয়ে গেছে জবর থাকার কারণে আসা, তাহলে মূলক্ষর থেকে পরিবর্তন হয়ে আসছে। অর্থাৎ এক কথায় অত কিছু যদি মাথায় না ঘাটান যে ভাই মূল অক্ষরে হবে পরিবর্তন হয়ে আসবে, মূল অক্ষরে পরিবর্তন হয়ে আসবে, মূল অক্ষরে পরিবর্তন হয়ে যাবে, বাট মূল অক্ষরে হতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা খুবই প্যাচ লাগে, যদিও লাগতেছে যে কথা বলে মানে সহজ,
বাট এটা কিন্তু পেশে লাগবে আপনার। এবার আসেন গায়রে মুনসরিফটা নিয়ে একটু যদি কথা বলি। গায়রে মুনসরিফের অনেকগুলা প্রায় 9টা সবব আছে। এই 9টা সববের মধ্যে অন্যতম সবব হচ্ছে তানিস বা মুআন্নাস সওয়া। এই মুআন্নাসের মধ্যে দুই অবস্থা, একটা হচ্ছে তা দিয়ে হবে বিত্তা বেগায়ের তা। বেগায়ের তার মধ্যে অনেক কাহিনী আছে, যেমন তা ছাড়াও আসবে, যেমন কি জয়নাব, এটাও হইল। যাই হোক, এটা বলতেছি না আমি। এখানে আরেকটা বিষয় আছে, তানিস বেগায়ের তা যেটা আছে। মুআন্নাসের আলামত কীরকম আছে দেখেন তো। মুআন্নাসের আলামত কিন্তু শুধু তা দিয়ে নয়, আলিফে মামদুদা দিয়েও আসে, আলিফে মকসুরা দিয়েও আসে। আলিফে মামদুদা এবং আলিফে মকসুরা এটা হচ্ছে আপনার মানে এক সবব দুই সববের কায়েম মাকাম, যেটাকে বলা হয় লুজুমে তানিস। অর্থাৎ এগুলা তানিস হওয়াটাই এর আরেকটা কি, নিজে তো তানিস আর হচ্ছে লুজুমে তানিস, এটা মনে রাখলে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার কথা হচ্ছে ভাই, গায়রে মুনসরিফের তানিসের মধ্যে যেই আলিফে মকসুরা আছে ওটা যদি গায়রে মুনসরিফের জন্য হয়, তাহলে এখানে ইসমে মকসুর আলাদা করে দিছে কেন? প্রশ্ন। দেখেন ভাই, আলিফে মকসুরের জন্য কি বলছিলাম, মূল অক্ষর হইতে হবে। আর গায়রে মুনসরিফের ক্ষেত্রে তানিসের ক্ষেত্রে আসছে তানিসের আলামত। তানিসের আলামতের ক্ষেত্রে তানিসের আলামত বলছি তা দিয়ে হতে পারে, অথবা আলিফে মকসুরা দিয়ে, আলিফে মমদুদা দিয়ে। আচ্ছা, আলামত কি মূল অক্ষরে হয়? আলামত তো আলাদা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে গায়রে মুনসরিফের মধ্যে যেই ইয়াটা থাকবে, যেই আপনার আলিফা মকসুরাটা থাকবে বা আলিফা মমদুদাটা থাকবে, সেটা অবশ্যই অবশ্যই আলাদা হবে, মূল অক্ষর থেকে আলাদা হবে। যেমন হুবলা, হুবলুন, এটা মূল শব্দ। এই হুবলুন থেকে আলাদাভাবে আসছে হুবলা, আলাদাভাবে যুক্ত হয়েছে, আলাদাভাবে যুক্ত হয়েছে, তাই এটা হুবলা হয়েছে। আশা করি এটা বুঝতে পারছেন, কনফিউশন করা যাবে না। এরপরে এই দুটোই কিন্তু মূল কথা আর কি। তাহলে আমি আরেকটু খোলাসা করি। দেখেন, আলিফে মকসুরা হওয়ার দুই অবস্থা, মূল অক্ষরে হবে নয়তো মূল অক্ষর হবে না। মূল অক্ষরে হইলে আলিফে মকসুরা মূল অক্ষরে হইতে পারে না, সরাসরি মূল অক্ষর হইতে পারে না, এটা হচ্ছে পরিবর্তন হয়ে আসতে হয়। অর্থাৎ মূল অক্ষর হইলে পরিবর্তন হতে হবে। কেন মূল অক্ষর? আচ্ছা, আমি প্রথমে আরেকটু সুন্দর করে যদি বলি যে আলিফে মকসুরার তো মূল অক্ষর হইতে হবে, নয়তো মূল অক্ষর হবে না। এখন দেখতেছি ভাই মূল অক্ষর হবে, ঠিক আছে, কিন্তু একটা ইয়া হচ্ছে মূল অক্ষর হইতে পারে না আলিফে মকসুরা। আলিফে মকসুরা মূল অক্ষরে হতে পারে না। এখন আলিফে মকসুরা মূল অক্ষর হতে পারে, একটা দৃষ্টিকোণে পরিবর্তন হয়ে আসতে হবে। এখন ওইটাকেই আমরা মানতে হবে আমাকে। অর্থাৎ আলিফে মকসুরাটা পরিবর্তন হয়ে আসবে মূল অক্ষরে। আর গায়রে মুনসরিফের ক্ষেত্রে আলামতান, আলামত হিসেবে আলাদাভাবে আসবে। যেহেতু আলামত মূল অক্ষর নয়, আলামত আলাদাভাবে আসে, আলামত হিসেবে আসতে পারবে। আশা করি এখানে আর কোনো প্রকার কনফিউশন নাই। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সবচাইতে ভাই খুবই পেইনফুল একটা শব্দ, হচ্ছে মুসা। এটা আবার সবাই জানেও না, এটা হচ্ছে সূক্ষ্ম বিষয়। মুসা নিয়ে একটু যদি বলি, দেখেন এই মুসাটা গায়রে মুনসরিফও আবার ইসমে মকসুরও। বলে কেমনে? যদিও মুসা লাগতেছে একটা শব্দ, কিন্তু মুসা একটা শব্দ না, এখানে দুই ধরনের ব্যাখ্যা করা যায়। মুসা একজনের নাম হয়, আবার মুসা মানে মাথা মুন্ডিত পুরুষ। বলা হচ্ছে কেমনে দেখেন, মুসা এটা আসছে ওয়াসিউন থেকে, ওয়াসিউন, আর ওয়াসিউন মানে মাথা মুন্ডন করা, ওয়াসিউন। এবারে এই মুসাটা ওয়াসিউন থেকে যদি আসে, তখন এটা কি মুসায়ুন, ইসমফুল থেকে মুসায়ুন থেকে মুসা হয়েছে আর কি, এটা বুঝতেছেন। আলিফ থাকার কারণে আলিফ মকসুর হয়ে গেছে। তো তখন এটার অথবা মাথা মুন্ডিত পুরুষ। তো দেখেন ওয়াসিউন এটা মূল অক্ষর না। আমি যদি একটু লিখে দেখাই, দাঁড়ান একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, লিখে দেখানোর কোনো সুযোগ হচ্ছে না, আমি মুখে বলি। ওয়াসিউন, ঠিক আছে, ওয়াসিউন। এই ওয়াসিউন থেকেই তো পরিবর্তন হয়ে, ওয়াসিউন থেকেই তো মুসা হয়েছে, ওয়াসিউন থেকে মুসা হয়েছে। মুসাতে ইয়াটা আলিফ হয়ে গেছে, আলিফ মকসুর হয়ে গেছে, ইয়াটা আলিফ হয়ে গেছে। অর্থাৎ মূল অক্ষর কিন্তু ছিল ভাই, ওয়াসিউন মূল অক্ষর, এই মূল অক্ষর থেকে পরিবর্তন হয়ে কিন্তু আসছে। তাহলে এটা মূল অক্ষরে যেহেতু পরিবর্তন হয়েছে, মুসা ওয়াসিউন যেটা মাথামণ্ডিত পুরুষ, এই মুসার এটা হচ্ছে আলিফে মকসুরার উদাহরণ। তাহলে আপনি বলতে পারেন যা মুসা এই মুসা মারতুল মুসা, এটা হচ্ছে আলিফে মকসুরার উদাহরণ। এবার যদি এটাকে গায়রে মুনসরিফ বলা যাবে, হয়তো কেমনে গায়রে মুনসরিফ বলা যাবে দেখেন। গায়রে মুনসরিফের ক্ষেত্রে মুসার হচ্ছে আজমি শব্দ বা অনারবি শব্দ, আরেক দৃষ্টিকোণ থেকে বলতেছে অনারবি শব্দ। আবার এই মুসা যে শব্দটা আছে, এই মুসা শব্দটা অনারবি শব্দ একদিক দিয়ে,
আর একটা হচ্ছে এটা মানুষের নাম আলম। এটা আসলে ওদার মধ্যেই কিন্তু কি ছিল, আলম ছিল। তাই এটা হচ্ছে দুইটা স্বভাব, একটা হচ্ছে আলম, একটা হচ্ছে কি আলম, আর একটা হচ্ছে মানুষের নাম। এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা কি গায়রে মুনসারিফ, এই দৃষ্টিকোণ থেকে এটা গায়রে মুনসারিফ। আবার ওইটা হচ্ছে এই দৃষ্টিকোণ থেকে এটা গায়রে মুনসারিফ। আবার ওই যেটা বললাম ওয়াসিউন থেকে হলে তখন এটা কি ইয়া হবে ইসমে মকসুর। আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আসে, আচ্ছা ভাই ইসমে মকসুরের ক্ষেত্রে তো ভাই তাকদীরান এরাব হয়, যা কি বলে আসা এই তো আসা মারতো বি আসা, অবশ্য আলিফ লাম না হলে একটাই আছে, যা আল্লাহ আসা এই তো আসা মারতো বি না আসা। আবার আলিফ লাম না হলে যা আসান এই তো আসান মারতো বি আসান, তিনটা সেম হবে যদি আলিফ লাম না আসে আর কি। এখন আচ্ছা তো বুঝতে পারছেন কিনা যে যা আসান রায়তো আসান মারতো বি আসান, আচ্ছা গেল। এরপরে যেটা বলতেছিলাম গয়রে মুনসারিফের ক্ষেত্রে কীরকম হবে, গয়রে মুনসারিফের ক্ষেত্রে কি তাকদীরান এরাব গ্রহণ করবে? জি তাকদীরান এরাব গ্রহণ করবে। গয়রে মুনসারিফের ক্ষেত্রে দুই ধরনের এরাব আছে, এটা হচ্ছে উপরের কিতাবে আছে, ইয়ার কিতাবে নেই, উপরে আপনি যখন উপরে যাবেন উপরের কিতাবের মধ্যে এগুলো ইনশাল্লাহ পাবেন। বলা হচ্ছে কেমনে, তো একটা হচ্ছে তাকদীরান এরাব, অর্থাৎ যেমন এই মূসাটা যদি কি হয় আপনার আলম এবং অজমা আকার যদি মুনসারিফ হয় গয়র মুনসারিফ হয়, তখন এর অর্থ হবে, তখন এটা কি হবে মানে হালতে রফাতে তাকদীরান রফা, হালতে নসবে তাকদীরান নসব মানে তাকদীরান ফাতা, আর হালতে জরের মধ্যে তাকদীরান ফাতা, অর্থাৎ একই বিষয় কিন্তু তাকদীরান বললাম আর কি। আর যদি একটু শর্টকাটে বলি, এখন তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এরাব দেওয়ার সময় যদি শর্টকাটে বলি ভাই আলিফে মকসুরা দেখছেন না তাকদীরান বলে দিবেন, এখানে আর কোনো কাহিনী নাই। এটা কি গায়রে মুনসারিফ হয়েছে না ইসমে মকসুর হয়েছে এত কিছু জানার দরকার নাই, জাস্ট তাকদীর এটা দেখছেন দেখে এরাব দিয়ে দেবেন। বাট যদি গভীর জ্ঞান অর্জন করতে চান যে কাহিনীগুলো কীরকম করতেছে তাহলে এগুলো জানতে হবে। আশা করি আজকে কোনো কনফিউশন নেই। এই ভিডিও এটা তো পুরো লং অনেক ভিডিও হয়ে গেছে প্রায় 12 মিনিট, এই পুরো ভিডিওটার একটা শর্ট ক্লিপ আপনারা আমাদের শর্টে পেয়ে যাবেন, আমাদের চ্যানেলে শর্টে একদম শর্টে কয়েক মিনিটে আমি পুরোটাকে সামারাইজ করে দিব, আপনারা চাইলে ওটা রিভিশন আকারে দেখতে পারেন, বাট পুরো ব্যাখ্যার জন্য এটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।